আমার ঘরের গায়ের খাঁটি দুধ। আপনি যদি এটা পান না করেন আমার খুব দুঃখ হবে। বাবামণি তো অন্তর্যামী ছিলেন, তিনি জানতেন যে কি হতে যাচ্ছে, তবুও তিনি গ্লাসটা নিলেন। নিয়ে উনি গ্লাসের ভিতরে দেখলেন ছোট্ট একটা কালো বিন্দু মতন দেখা যাচ্ছে। খালি চোখে যেটা দেখাই যায় না, কিন্তু এই যে শ্রী বাবামণির তো পছন্দ না কোনো কালো নোংরা দেখা গেলে। উনি কি করলেন, গ্লাসটা নিয়ে অল্প দুধ মাটিতে ফেলে দিলেন, আর আচমকা কোথা থেকে একটা বেড়াল এসে দুধের মধ্যে খাওয়া শুরু করলো, আর সঙ্গে সঙ্গে সে মৃত্যুর মুখে ঢলে পড়লো। সবাই বুঝে গেলেন বিড়ালটা কেন মারা গেল, নিশ্চয়ই দুধের মধ্যে বিষ মেশানো ছিল। আর ভিড়ের মধ্যেও মহিলাটি কোথাও গায়েব হয়ে গেছিল, কেউ খুঁজে পেল না। শ্রী বাবামণি বললেন, এই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্যই আমার প্রাণ সংশয় থেকে আমি রক্ষা পেয়েছিলাম এই কালো বিন্দুটি দেখে। এটা তো শুধু উনি একটা এক্সাম্পল দিলেন, আসলে তো শ্রী বাবামণি অন্তর্যামী ছিলেন। তিনি জানতেন যে দুধের মধ্যে বিষ মেশানো ছিল, তবুও তিনি সেটা প্রমাণ করার জন্য এই ঘটনাটি ঘটিয়েছেন। সমস্ত গুরুভ্রাতা এবং গুরু ভগ্নীদের আমার বিনম্র অনুরোধ, আপনারা একটু নীরবতা পালন করুন, একটু চুপ থাকুন। এই ছবিটির ঘটনা শ্রী মার সঙ্গে জড়িত। আমরা জানি যে শ্রী মা অতি অল্প বয়সে আশ্রমবাসী করেন এবং শ্রী বাবামণি ছোট ছেলে তিনি বাস করতেন। শ্রী বাবামণি শ্রী মাকে ওমকার নামে দীক্ষা দিয়েছিলেন। তা একদিন শ্রী মার মানে একটা দ্বন্দ্ব জানলো যে আমি তো বাবামণিকে ঈশ্বর বলি, কিন্তু বাবামণি তো ওমকার নামে আমাকে দীক্ষা দিলেন। তা আমি বাবামণিকে ভজনা করবো নাকি ওমকারকে ভজনা করবো? তা একদিন তিনি ধ্যানস্থ হলেন। কিছুক্ষণ পর তিনি ধ্যানে ওমকার বিগ্রহকে দেখতে পেলেন। তারপর দেখলেন যে নানা নানা দেব দেবী, লক্ষ্মী, গণেশ, কার্তিক, শিব একে একে ওমকার বিগ্রহে বিলীন হতে লাগলেন। তা যখন সব ঠাকুরই একে একে বিলীন হতে গেলেন, শেষে বাবামণিও হাসতে হাসতে ওমকারই বিলীন হয়ে গেলেন। তিনি তখন বুঝতে পারলেন যে ওমকারই শ্রী বাবামণি এবং বাবামণিকে ভজনা করা ওমকারকেই ভজনা করা, ওমকারকে ভজনা করা শ্রী বাবামণিকেই ভজনা করা। আর এই ঘটনাটি সম্বন্ধে শ্রী মা চরণে জীবন মন বইটিতে নিজেই উল্লেখ করেছেন। ধন্যবাদ।